বাংলায় এসে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভোটমুখী বাংলা এবার রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল নিয়েও তুমুল বিতর্ক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি রাজ্য। বারবার জায়গা বদল হয়েছে রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থলে। পর্যাপ্ত জায়গা ছিল, তাও অনুমতি দেয়নি রাজ্য। অনুমতি দেয়নি বলে গোসাইপুরে সভা করলাম। হয়তো আমার উপর রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঞ্চল্যকর মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। मैं तो यहाँ देख के यहाँ जब आई मैंने देखा यहाँ होना था तो अच्छा रहता, क्योंकि इतने बड़ा फील्ड है, पता नहीं प्रशासन का क्या हुआ। हम तो आसानी से यहाँ आए, उन्होंने बोले नहीं वहाँ जगह कंजेस्टेड है। मैंने देखा यहाँ तो मुझे लगता है 5 लाख लोग यहाँ इकट्ठे हो सकते। यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आया मुझे पता नहीं कि वहाँ कर दिए जहाँ संताल लोग जा ना पाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए, लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলায় রাষ্ট্রপতিকে স্বাগত জানাননি রাজ্য সরকারের কোনো মন্ত্রী। সেটা নিয়ে অর্থাৎ প্রোটোকল নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তাকে স্বাগত জানাতে যান মেয়র গৌতম দেব, আর সেই নিয়েও ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমরা সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, 3টে বিষয়। এক, প্রথমে আগে বিধাননগরে করার কথা ছিল রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, সেখানে না করে সেটাকে গোসাইপুরে স্থানান্তর করা হয়েছে এবং সেই জায়গায় সরজমিনে দেখতেও যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি দেখে বলেন যে 4 থেকে 5 লক্ষ লোক সেখানে সমাবেত হতে পারত। দ্বিতীয়ত, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানে তাদেরকেই সিকিউরিটি পাস ইস্যু করা হয়নি, আঙুল পুলিশ প্রশাসনের দিকে। তৃতীয়ত, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গেছেন মেয়র গৌতম দেব, অর্থাৎ প্রোটোকল নিয়েও বিতর্ক। দেখো, কার্যত রাষ্ট্রপতি যা বলেছেন, কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে কার্পেট বম্বিং করেছেন অভিযোগ নিয়ে। কি কি অভিযোগ? প্রথম অভিযোগ, রাষ্ট্রপতি যেখানে সভা করতে এসেছিলেন সেই সভাস্থলে স্থানীয় প্রশাসন নিরাপত্তার কারণ দেখিয়ে সভা করতে দেয়নি। যদিও রাষ্ট্রপতি সেখানে গিয়ে দেখলেন সেই জায়গা সভা করার জন্য অনুকূল এবং তিনি সেখানে গিয়ে সাধারণ মানুষ যারা সাঁওতাল সমাজের মানুষজন তাদের সঙ্গে কথা বললেন, দেখলেন এবং তিনি বললেন রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোট বোন, তিনি হয়তো রাষ্ট্রপতির উপর রাগ করে আছেন, যে কারণে সভাস্থল জোর করে পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যদিও তিনি এসেছেন। একই সঙ্গে আর কি বললেন তিনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব নির্ধারিত এই কর্মসূচি ছিল রাষ্ট্রপতি আসেননি, কোনো মন্ত্রীকে পাঠানো হয়নি রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য। এখানেই শেষ নয়, যে স্থানে সভা হলো অর্থাৎ গোসাইপুর এলাকায়, সেখানে সভা করতে গিয়ে রাষ্ট্রপতি দেখলেন সভাস্থল ফাঁকা, 60 দিয়ে চেয়ার ফাঁকা। তিনি বললেন বাগডোরা থেকে বেরিয়ে সভাস্থলে আসার পথে তিনি দেখেছেন অসংখ্য সাঁওতাল সমাজের মানুষ বাইরে ঘোরাফেরা করছেন, কেউ তাদের হয়তোবা সভাস্থলে আসতে বাধা দিচ্ছে। রাষ্ট্রপতি যখন মঞ্চে বসা, উদ্যোক্তারা বললেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যে ন্যূনতম বেসিক পরিকাঠামো, সেই পরিকাঠামো রাজ্য সরকার বা জেলা প্রশাসন কেউ তৈরি করে দেয়নি। কার্যত ভোটের মুখে রাষ্ট্রপতি এদিন যা বলেছেন তাকে ঘিরে সংঘাত চরমে। রাষ্ট্রপতি বলছেন তিনিও বাংলার বেটি, তিনি বলছেন তিনি বাংলায় আসতে চান, কিন্তু কেউ বা কারা বাধা দিচ্ছে। আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারা আদিবাসীরা বুদ্ধিমান, তারা বুঝতে পারছে তাদের শিক্ষার বিকাশ প্রয়োজন হয়নি, এই এলাকার আদিবাসীদের উন্নয়ন প্রয়োজন হয়নি, আদিবাসীরা একজোট হয়ে এগিয়ে যেতে চান বিকশিত ভারত এবং আদিবাসীরা নিজেদেরকে বিকশিত করতে চান, কেউ বা কারা তাদের বাধা দিচ্ছে। স্বাভাবিকভাবেই ভোটের মুখে রাজ্য রাজনীতি কিন্তু কার্যত রাষ্ট্রপতির এই বক্তব্যের সামনে রেখে একদম তুঙ্গে উঠেছে। স্বাভাবিকভাবেই মেয়র গৌতম দেব তিনি বলছেন
রাজ্য সরকারের অনুমতি নিয়েই রাজ্যের প্রতিনিধি হিসাবে তিনি গিয়েছিলেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে। কিন্তু রাষ্ট্রপতি প্রোটোকলের প্রসঙ্গ তুলে বলছেন মুখ্যমন্ত্রী আসেননি, রাজ্যের কোনো মন্ত্রী আসেননি, মেয়র গৌতম দেব তিনি তো মন্ত্রী নন, জেলা প্রশাসনের তরফে ডিএম এবং পুলিশ কমিশনার ছিলেন, রাজ্যের সচিব পর্যায়ের কোনো পদস্থ আমলা ছিলেন না, মুখ্য সচিব ছিলেন না, কেউ ছিলেন না। ছিলেন কে? রাজ্যের তরফে শিলিগুড়ি পুর নিগমের মেয়র, আর প্রশাসনের তরফে ছিলেন ডিএম এবং পুলিশ কমিশনার। ঠিক এই জায়গাটাকে কিন্তু রাষ্ট্রপতি নিশানা করেছেন। এর আগে যখন আমরা দেখেছিলাম এই রাজ্যে রাষ্ট্রপতি এসেছেন, তখন স্বয়ং বিমানবন্দরে ছুটে গিয়ে খাদা পরিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে কি এমন হলো? রাষ্ট্রপতি এসেছিলেন অরাজনৈতিক সভায়, যেই সভাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির রং লাগারই কথা নয়। কিন্তু এদিন সকাল থেকেই আমরাও সভাস্থলে গিয়ে দেখেছি নানান বিশৃঙ্খলা। কাউকে কিছু জিজ্ঞাসা করালে রাজ্যের প্রতিনিধি যারা এখানে হাজির ছিলেন, ডিউটি দিচ্ছিলেন, অন ডিউটি অবস্থায়, তারা বলছেন কেন্দ্রের অফিসারদের জিজ্ঞাসা করুন, কেন্দ্রের অফিসারদের কিছু বলা হলে তারা বলছিলেন রাজ্যের অফিসারদের জিজ্ঞেস করুন। এই ধরনের একটা মিসকমিউনিকেশন ছিলই, এবং তাতেই কার্যত ঘি ঢেলেছেন স্বয়ং রাষ্ট্রপতি। তিনি তার নিজের উপলব্ধি তুলে ধরেছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। নজর থাকবে আমাদের এদিকে। ঠিক আপনাদেরকে যেরকম জানাচ্ছিলাম, এর আগেও আমরা দেখেছি রাজ্যে যখন রাষ্ট্রপতি এসেছেন তখন কিভাবে তাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এবার প্রোটোকল মেনে তার সরকারের কোনো মন্ত্রী রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে পারলেন না। সেই জায়গায় কে গেলেন? শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই অসন্তোষ, সেই অসন্তোষকে হাতিয়ার করে বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ সুকান্ত মজুমদারের। তৃণমূল সরকারের জন্যই বাংলাকে লজ্জার মুখে পড়তে হলো। রাষ্ট্রপতির অনুষ্ঠানের জন্য বাংলায় 4 বার জায়গা বদল করা হয়। রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস, অভিযোগ ডক্টর সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে বাংলাকে এরকম লজ্জার মুখে পড়তে হবে। একজন রাষ্ট্রপতি যিনি সবার ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, তার প্রোগ্রামের জন্য জমি দেওয়া হলো না এই পশ্চিমবঙ্গে। 4 বার পরিবর্তন করে জমি দেওয়া হলো না, 4 বার পরিবর্তন করে দেওয়া হলো। এটা না দেওয়ারই সামনে এর থেকে আর কত বড় অপমান একজন রাষ্ট্রপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল করবে। এবং রাষ্ট্রপতির মুখ থেকে এটা আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গালে একটা বড় থাপ্পড়। এদিকে বাংলায় রাষ্ট্রপতি প্রোটোকল ভাঙল রাজ্য সরকার। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গেলেনই না রাজ্যের কোনো মন্ত্রী। পূর্ণমন্ত্রী তো ননই, রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন শিলিগুড়ির মেয়র। ঠিক যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে পাঠানো হয় শিলিগুড়ির মেয়রকে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি কি বলছেন, যে প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি স্বাগত জানাতেন। প্রোটোকল বিতর্কে আজব দাবি করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলছেন যে 2012 থেকে 2017 ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, আর 2011 থেকে 2021 রাজ্যের পূর্ণমন্ত্রী ছিলেন গৌতম দেব। তখন তিনি মন্ত্রী ছিলেন না মেয়র ছিলেন তিনি নিজেও সেটা মনে করতে পারছেন না। আর 2022-এ পুরো ভোটের পর শিলিগুড়ির মেয়র হন গৌতম দেব। বিধাননগরের ওখানে করার ব্যাপারে আমার সাথে এই উদ্যোক্তারা যোগাযোগ করেছিল। আমি তখন যোগাযোগ করি আমাদের রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে। তখন তারা স্পষ্টতই জানান যে পুরো সাইট সিলেকশন, জায়গা কোথায় রাষ্ট্রপতিজি তার অনুষ্ঠান করবে টোটালটাই রাষ্ট্রপতি ভবন, তাদের যে ইন্টারনাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, তাদের প্রোটোকল, সেই অনুযায়ী এই জায়গাটা তারা চয়েস করেছে। অত ভিতরে মাননীয় রাষ্ট্রপতিজিকে এই অল্প সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে না, এই কথাটা বলেন। এবং প্রোগ্রাম 2 দিনের ছিল। প্রথম দিন তিনি পাহাড়ে যাবেন, পাহাড় থেকে ফিরে এসে তিনি করবেন। পরে খুব হারিডলি প্রোগ্রামটা ক্যান্সেল হয়। প্রশাসনের থেকে আমাকে পাঠানো হয়েছে, রাষ্ট্রপতি ভবন থেকে সেটার অ্যাপ্রুভাল দিয়েছে। সেরেমনিয়াল লাইনে 2 নম্বরে আমার ছিলাম। অতীতেও প্রধানমন্ত্রী সমেত সমস্ত কনস্টিটিউশনাল ডিগনিটারিজদের আমি রিসিভ করেছি, কোনো সময় মন্ত্রী ক্যাপাসিটিতে, কোনো সময় মেয়রের ক্যাপাসিটি। এবছরও তাই। আর রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে ঠিক এই বিষয়টি নিয়ে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। মোহাম্মদ মহিন রাষ্ট্রপতিকে অপমান করবার অধিকার মমতা ব্যানার্জিরও নাই, এখানে তৃণমূল কংগ্রেসের নেই। তাকে অসম্মান করেছেন, অমর্যাদা করেছেন। সুতরাং আমি মনে করি তৃণমূল কংগ্রেসের এটাই সংস্কৃতি, ওরা কাউকে সম্মান দিতে জানে না, কাউকে মর্যাদা দিতে জানে না।
এরা পশ্চিমবাংলাকে এইভাবে এই 15 বছরে মানুষের সব দিক থেকে হচ্ছে সবকিছু লুট করেছে। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ, তিনি সংবিধান, তিনি যদি এই বক্তব্য রাখেন তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন, বাংলার মর্যাদা কোথায় আছে ভেবে দেখুন। রাষ্ট্রপতি ভারতবর্ষের সর্বোচ্চ পদ অলঙ্কিত করে, তিনি যদি বলেন ওনাকে আসতে দেয় না, তাহলে এবার আমাদের কি হাল? রাষ্ট্রপতি পদটা যে ধরনের পদ, সুপ্রিম, আমাদের সবকিছু শেষ, তিনি যদি কোনো রাজ্যে এসে এ ধরনের মন্তব্য করেন, আমার মনে হয় সেটা তার পদের জন্য সমীচীন নয়। তাকে আসতে দিল না কোনো মুখ্যমন্ত্রী, এ কথা বলার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আরো ক্ষমতাশালী করে দিলেন আপনি। এটা কিন্তু আমার কাছে একটু দৃষ্টিকটু লাগলো। আমাদের মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় আদিবাসীদের মসিহা বলেন, নিজেকে খুব সম্মান করেন, তাদের নিয়ে চিন্তা করেন, তিনি কিন্তু পৌঁছাতে পারলেন না। এতে সাঁওতাল সমাজকে অপমান করা হলো এবং রাষ্ট্রপতিকেও অপমান করা হলো। তিনি নিজের নির্বাচন আর পার্টি বাঁচাতে ব্যস্ত, ধর্ণা দিচ্ছেন। আর রাজ্যে রাষ্ট্রপতি ফিরে গেলেন, তাকে দেখা করতে পারলেন না। উল্টো গভর্নর চলে গেলেন, যে গভর্নরের সঙ্গে প্রথম থেকে ঝগড়া করেছেন 4 বছর ধরে। তিনি চলে যাওয়ার পরে এখন ওনার খুব শোক হয়েছে, কষ্ট হয়েছে, তাতেও কেন্দ্র সরকার সমালোচনা করছেন। মমতা ব্যানার্জি যে ডবল স্ট্যান্ডার্ড, কথায় কথায় বাঙালি, কথায় কথায় আদিবাসী, তিনি কাউকেই সম্মান করেন না।